ফেরেশতার মাধ্যম থেকে যখন আদমকে সৃষ্টি করা হলো, যখন ফেরেশতারা মাটি এনে আদমকে সৃষ্টি করলো, তখন আদম যখন পরিপাটি হলো, তখন আল্লাহর প্রথম হুকুম আসলো ফেরেশতাদেরকে আদমকে সিজদা দেওয়ার। তখন তো দ্বিতীয় কোনো মানুষ বানানো ছিল না বা হয়ই নাই ওইখানে, তাই হুকুম আসলো আদমকে সেজদা দেওয়ার ফেরেশতাদেরকে। এখন যে আমরা সেজদা দিতেছি, মসজিদে সেজদা দেই, মাজারে গেলে সেজদা দেই, অনেক জায়গায় সেজদা দেই, এই সেজদার নাটক বা এই নাট্যমঞ্চ কেন? আগে একটা জাতি তৈরি করছিল, ওই জাতিটা ধ্বংস হচ্ছে। আমি সংক্ষিপ্ত ভাবে বলি, সংক্ষিপ্ত ভাবে। পরে একটা জাতি তৈরি করছে, এই জাতিটা ধ্বংস হচ্ছে। প্রথমে যে জাতিটা তৈরি করছিল, এই জাতিটার নাম ছিল মারিস। মারিস মারিস। তারপরে একটা জাতি সৃষ্টি করছে, এই জাতির নাম হলো জিন। জি। এটাও ধ্বংস করছে। আমি সংক্ষিপ্ত ভাবে বললাম। দুইটা জাতি ধ্বংস করার পরে আবার আল্লাহ বলছে যে আমি আর একটা জাতি সৃষ্টি করতে চাই। তো ফেরেশতারা দুই চারজন আবার ঘাউরে ফেরেশতা আছে না, বার্তারা, এরা কানাকানি করতেছে, কি গো আল্লাহ প্রথমে একটা জাতি সৃষ্টি করলো, ওইটা ভালো না, আর হানাহানি করলো, ওটা ধ্বংস করে দিতে বলছে, আমরা ধ্বংস করে দিচ্ছি। আবার আরেকটা জাতি সৃষ্টি করছে জিন, এরাও হানাহানি করছে, এদেরকেও ধ্বংস করতে হয়েছে, আমরা এটাও ধ্বংস করে দিচ্ছি। একটা জিনের বেটা বেঁচে সেইটা পরে আজাদিল হয়েছে, আজাদিল হওয়ার পরে শয়তান হেবার হয়েছে। এই তো সংক্ষিপ্ত ভাবে। তো ফেরেশতারা যখন কানে কানে কথা বলা শুরু করছে, তখন আল্লাহ ধমক দিয়ে বলছে যে ইন্নি আলামু মা লা তা'লামুন, লা তাখাফ। এই কি কথা কইতাম, এইটা আরবিতে বলে লা তাখাফ, চুপ কর, কথা কবি না, লা তাখাফ, কথা কবি না, এটা হলো আরবি কথা। তারপরে ধমক দিয়ে বলছে যে ইন্নি আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না, চুপ কর, মাটি আনো, আমি মানুষ বানাবো। দেখ মাটি আনার বহু কিসা, মাটি আনলো। যদি এইটাকে প্রমাণ করতে হয়, এটাকে তোমার এই কথাটাই যেতে হয়, তাহলে মাটি আনার গল্পটা বলা লাগবে। অবশ্যই মাটি আনার গল্পটা না বললে এটা মিলবে না। তো মাটি আনতে গেল, প্রথমে বললো যে এই যে মিলছি যা মাটি নিয়া। তো মোল্লা মনসিরা আমাদের উপমহাদেশে কয়েক শতাব্দী ধরে যে সার্কাসটা চালিয়ে আসছে, এই সার্কাসের সারটা বলবো আজকে, হাকিকতটা। তো জিবরাইল গিয়ে মাটি আনতে বললো না, মাটি ধরলো, মাটি বললো আল্লাহর দোহাই, ফিরে আসছে দাঁড়ায় রয়েছে, ফিরে মাটি কই, তা আনতে পারিনি। কে? তো মাটি তো আপনার দোহাই দেয়, আমার মায়া লাগছে, দোয়া লাগছে, মাটিতে চলে এসে থাকি রে। এই ইসরায়েল তুই যা, ইসরায়েল যা, মাটি আনতে পারে না। একই কথা, মাটি আল্লাহর দোহাই দিচ্ছে, ফিরে আসছে। তাহলে মিকাইল তুই যা, মিকাইল কাছে মাটি আনতে পারে না। আজরাইল তুই যা মাটি নিয়ে। আজরাইল চিন্তা করে যে আরো তিনটা তো পারে না, আর আমি যদি মাটি না নিয়ে যাই তাহলে মারি হবে আমার। আর যদি পার্থিব কোনো প্রতিষ্ঠানে এই ঘটনাটা ঘটে, তাহলে বসে কি করবো, চাকরি থাকবে খোলা? না, থাকবো, থাকবে না। আল্লাহর হুকুম অমান্য করে চুপ করে বসে দিয়েছে। বাহ, এরপরে আজরাইল যা মাটি ধরছে, দোহাই দিয়েছে, কিছু ছাড়তাম না, আল্লাহর হুকুম, যতই দোহাই দাও। পরে মাটি নিয়ে গেছে, মাটি বানাতে পারবে কেটা? লালন লিখছে আনি আজ তার মাটি গঠলেন বোরকা পরিপাটি, মিথ্যে নয় সে কথা খাঁটি, কুঞ্চি যে তার গঠলে না তা জানতে হয় বনিয়াদমের আধ্য কথা। লালন লিখছে। আনলো মাটি, মাটি আইনে বললো যে কে বানাতে পারে, হাত তোলো। এদেরকে ধমক টমক দিল না, এটা তো কাহিনী, রূপকথা, নাহলে ওই তিনজনের চাকরি থাকে না। তারপরে একজনে হাত তোলা, আমি পারবো না। লালন লিখছে না জেনে আজাদিল সে রূপ, কি রূপাদম গঠলেন সেথা জানতে হয় বনিয়াদমের আধ্য কথা। আল্লাহ রূপ দেখা নাই কোনোদিন যে কিভাবে আমি মানুষ বানাবো, স্ট্রাকচারটা ফেলে বই আনলো, আদম স্রোত বানানোর পরে তোমার এই প্রশ্নটা, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মালাইকাতু উসজুদু লি আদামা ফাসাজাদা ইল্লা ইবলিসা। বাংলা অর্থ হলো হে দেবতা বর্গ, তোমরা আদমের মাধ্যমে প্রভু ভক্তি করো। সবাই ভক্তি করলো, ইবলিস করলো না। এই ছিল মূল কথাটা, তাই না?
তোমার আর এই জায়গায় আরেকটা কথা ছিল যে ফেরেশতারা আদমকে সেজদা আদমকে সেজদা দিছে, আমরা তো সেজদা দিইনি ওই দিন আদমকে, কোনো মানুষ তো সেজদা দেয়নি। তাহলে তুমি আগে আদমটা চিনতো, যদি আদমটা বার করতে না পারো তাহলে আর এই সেজদা বেদার খোলাসা করতে পারবে না, ক্লিয়ার করতে পারবে। জি। এইখানে আরেকটা সার্কাস, ফকির, বাউল, পালাকার, সরকার, নারী পুরুষ, আদম হাওয়া পর্ব, শরীয়ত বেলায়েত পর্ব, শরীয়ত মারিফত পর্ব, নেশার রাজ্য আমরা ওরা এই জায়গায় বলে যে শয়তান বা এই ইবলিস সেজদা করে নাই, পৃথিবীর এমন কোন ঠাঁই মানে স্থান নাই, আকাশ পাতাল স্বর্গ মর্ত পাতাল এমন কোন স্থান নাই যে ইবলিস সেজদা করে নাই। 18 লক্ষ বছর এই উপাসনা করছে, 6 লক্ষ বছর স্বর্গে মর্তে আর পাতালে, স্বর্গ মর্ত 12 লক্ষ বছর উপাসনা করার পরে আল্লাহ বলতে ধরে নিয়ে পরে গেছে স্বর্গে যায়। আল্লাহ বলছে যে আরে ওর এত জ্ঞানী, তোমরা যারা মালাকা বা ফেরেশতা আছো তাদের সর্দার বানালাম, শিক্ষক বানালাম, ওর কাছে তোমরা শিখবে, এরকম কথা আছে না? তাকে বানালো মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার বানাইলো এই আজাজিলকে। পরে সেই ইবলিস বাইরে এসে, এই তো বাইরে আসার সময় সে কি বলছে, প্রভু আমার কেমন পর্যন্ত সময় দিতে হবে, আমি যত আপনার লোক আছে, আপনার সৃষ্টি, আপনার বান্দা যত আছে, আমি সবাইকে বিপদগামী করবো, আমি তারপর সময় করাতে ঢুকবো, বিপদগামী করবো, ওই পাঠটা আমারে দিবেন, পরে আপনি আমার মারেন, পরে আমার দোজখে দেন, যা করেন করবেন, কিন্তু আমি কোন মানুষকে ছাড়বো না। আল্লাহ এখন বললো যে অহংকারী, তোরে আমি এই ক্ষমতা দিলাম, তোরে আমি বলে রাখলাম, আমার যারা নির্দিষ্ট, আমার যারা খাস লোক, আমার যারা বন্ধু, তাদের কাছেও তুই যাইতে পারবি না, তুই যাইতে পারবি সাধারণ লোকের কাছে, এদেরকে বিপদগামী করতে পারবি। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি সকাল বিকাল চেষ্টা করবো। এরপর হাদিসে আছে যে চাবির ছড়া আছে না, এই যে এরকম চাবির ছড়াটা, এরকম চাবির ছড়া নিয়ে ঘুরে ইবলিস আর শয়তান। তো কিছু চাবি আছে নতুন ঝকঝকা ফকফকা, আর কিছু চাবি আছে মরচে ধরে গেছে। তো আল্লাহ নবী জিজ্ঞেস করছে, আচ্ছা এই শয়তান, তোমার কাছে যে চাবির ছড়াটা দেখতেছি, কিছু চাবি উল্টা পাল্টা, কিছু নতুন আর কিছু পুরান। বলতে হুজুর, এই যে পুরান চাবি যেগুলো আছে না, এগুলো হলো বদমাশ, শয়তান, এগুলো হলো উগ্র, ওগুলো হলো ছিনতাইকারী, এদের একবার চাবি মেরে দিলে আমার চলে, ওইটা দেওয়া লাগে, ওকে একবার যে চাবি দেই চলতেই থাকে, শয়তানি বদমাশি করতেই থাকে। আর ঝকঝকা ফকফকা গুলো দেখছেন না, এগুলো হলো বুদ্ধিমান, এই যে মাদ্রাসা আলিয়ার যারা আলেম, এই যারা বক্তা, এই যে মাঝহারি আজহারি, এই যে মাদানি, এই তারপরে কি যুক্তিবাদী, কোকিল কুণ্ঠি, কোরআনের পাখি যেগুলো আছে, হ্যাঁ আব্বাসের নাম নেওয়া যাবে না, বয় হলো বিশাল বড় মাপের একজন গ্যাং। হ্যার নামে যদি আমি কিছু কই, এটা উল্টা আমার বিরুদ্ধে 3-4টা মামলা করে ফেলবে, এজন্য আর নামটা গাওয়া যাবে না, খেয়াল নাম বাদে অন্য নাম গাওয়া যাবে। এই ধরনের যারা বর্তমানে এই আছে না, জাতির কর্ণধার, জাতিকে বিভক্ত করে সমাজকে টুকরা করার হাতিয়ার যে সমস্ত জঙ্গি মোল্লা আছে না, ওইসব মোল্লাদের আমার সকালেও মারা লাগে, বিকালেও মারা লাগে, এই কারণে চাবি আমার ধব্দ পাই গেল। এই গল্পটাও আছে, বুঝছো? যাই হোক, আমরা মূল জায়গায় ফিরে যাই। মূল জায়গার কথা হলো, আল্লাহ যখন বললো যে ইয়াইহাল মালাইকাতু উসজুদু লি আদামা, হে দেবতাবর্গ, তোমরা এই আদমের মাধ্যমে প্রভু ভক্তিটা করো। প্রভু ভক্তিটা, প্রভুর কথাটা উচ্চ আছে, লি আদামা, আদমের মাধ্যমে, আদমের দ্বারা। এখন তোমাকে বলা হইলো যে, তোমার নাম কি বললে? হৃদয়ের মাধ্যমে তোমরা এই যে 15 জন আছো, চট্টগ্রামে যে পিকনিকে যাইতে চাইতেছো, হৃদয়কে ইমাম, নেতা, ক্যাপ্টেন, ওই যেভাবে বলে, এর কাছে টাকা থাকলো, এই টিকিট করবো, এই গাড়ি করবো, তোমরা শুধু যাবে, অনুষ্ঠান করবে আর চলে আসবে। হৃদয় তুমি এই 15 জন লোক নিয়ে যাবে, এবং পিকনিক শেষে 3 দিন পরে 15 জন লোক এখানে বসাই দিবে, বা স্কুলের ছাত্র হেডমাস্টারের অধীনে যাবে। এই জায়গায় বলা হয় যে লি আদম, আদমের মাধ্যমে, লি হৃদয়, হৃদয়ের মাধ্যমে যাবে। বুঝাইছে? তাহলে কিন্তু হৃদয়কে চিন্তা করা হইল না, হৃদয়ের মাধ্যমে আরেকজনকে চিন্তা করতে বলা হলো। ভালো করে বোঝো ওই জায়গায়। এখানে বলা হয়েছে যে উসজুদু লি আদামা,
আদমের মাধ্যমে ভক্তিটা হোক, আদমের মাধ্যমে আদমের মাধ্যমে, নট আদম। আর আদমকে যদি ভক্তি হইতো উসজুদুল আদম, আদমকে ভক্তি করো। উসজুদুল আদম, আদমকে ভক্তি করো। উসজুদুল হৃদয়, হৃদয়কে ভক্তি করো। সেজদা মানে ভক্তি। আর যখন আমি আদেশ করলাম তখন হলো উসজুদ, ভক্তি কর। উসজুদ, তোরা সবাই মিলে ভক্তি কর। এটা মূল সেই শব্দটা ছিল সেজদা। সেজদা মানে ভক্তি। এটা আদেশ করতে শব্দটা পরিবর্তন হবে না। তখন হলো উসজুদ, উসজুদুল আদম, আদমকে ভক্তি করা। উসজুদুল লি আদম, আদমের মাধ্যমে ভক্তি করা। প্যাসটা বুঝাইছে? এই প্যাসটা এই গন্ড মূর্খের দলেরা, এই উগ্রবাদী ওয়াইজিনরা আজ পর্যন্ত বুঝতে পারে। ওই আদমকে ভক্তি করো, আদমকে ভক্তি করে এই কথাটা ছড়াইছে। এইখান থেকে ফকির পাড়ায় ছড়াইছে যে সব জায়গায় সেজদা দিচ্ছে শয়তান, একটা জায়গায় সেজদা দেয় না। এটা এর সাথে রিলেটেড? এটার সাথে রিলেটেড? এই কাহিনীর সাথে রিলেটেড না। তাহলে এটা বাদ। এখন আদমের মাধ্যমে কাকে ভক্তি করতে হবে? রবকে। রব হলো আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহকে ভক্তি করতে হবে এই আদমের মাধ্যমে। আদমটা কি? আদম ব্যাপারে লালন সাহিত্যের বহু বাণী আছে। জানতে হয় বনি আদমের আদ্য কথা, সবাই বলে জানতে হয় আদম সফির আদ্য কথা। হবে বনি আদমের আদ্য কথা। আদম হলো 4 প্রকার, ভালো করে বুঝুন। একটা হলো আরদেল আদম, মাটির মা। আর একটা হলো আওয়াল আদম, প্রথম মানুষ, মানে মাটির মানুষ, প্রথম মানুষ। তারপরে হলো বনি আদম, আমরা। বনি মানে সন্তান, আমরা সবাই। তারপরে হলো আদম, সাফি আদম মানে বন্ধু আদম। আরদেল আদম, আওয়াল আদম, বনি আদম আর সাফি আদম। আদম 4 প্রকার হইল। আরদেল আদম যেটা মাটির থেকে হয়েছে, প্রথম ইলিশ মাছ, প্রথম বট গাছ, প্রথম মানুষ, প্রথম হাতি, যেটা মাটির থেকে হয়েছে ওইটি আরদেল, মাটির থেকে হয়েছে। এই মাটির থেকে হয়েছে উদ্ভিদ এবং প্রাণী। প্রাণীদের 2টা জাত আছে, নর এবং নারী। এই নর জাতি বা পুরুষ জাতির ভিতরে যে শুক্রটা বা বীর্যটা উৎপন্ন হয়, এইটা হলো আদি আদম। এটা হলো আদি আদম। এই আদি আদম বা এই বীর্যটাই হলো আদি আদম। এই বীর্যটা যদি কোনো নারীর গর্ভে বা কোনো টেস্ট টিউবে বপন করার পর একটা সন্তান সৃষ্টি হয়, সন্তান জন্ম হয়, এটা হলো বনি আদম। বনি মানে সন্তান, সোম। ঠিক আছে? এই কোরআনে বহু জায়গায় বলা আছে ইয়া বানি আদম, হে মানব সন্তানেরা। বুঝেছে? তাহলে বনি বা ইবনুন মানে হলো সন্তান, বনি আদম হলো আমরা সবাই। আর আমাদের এই পুরুষ জাতির বীর্যটা হলো আদি আদম। আর প্রথমটা হলো আরদেল আদম, মাটির সৃষ্টি। এরপরে আমরা যেই আদমকে খুঁজি বা মনের মানুষ, প্রাণের মানুষ, ভাবের মানুষ, রসের মানুষ, অতর মানুষ, আলেক মানুষ রূপে যাকে খুঁজি, সেইটা হলো সাফি আদম। সাফি আদম বন্ধু হলো, বন্ধু মানুষ। তাহলে ওইখানে কি তৈরি করা হলো? ওই গল্প দ্বারা, ওই গল্পটা যদি আমরা এখন ভাঙি তাহলে আসবে। প্রথমে জিব্রাইলকে বলছিল জিব্রাইল মাটি নিয়ে, তো জিব্রাইল ছিল মুখের কথা। তো মুখের কথা দিয়ে আমরা যদি বলি আপেল খাবো, আপেল খাবো, খাওয়াতে হবে না। বীর্য বানাবো, বীর্যটা বানাবো, মানব তৈরির যে বীজ, সেই বীজটা আমি বানাবো। ভালো করে বুঝতে, সেই বীজটা বানাতে গেলে খাদ্য খাওয়া লাগবে। এই খাদ্যটাই ছিল মাটি। এইটা যখন মুখ যায় বলছে যে জিব্রাইল মুখের কথা যে বলছে আপেল খাবো, আপেল খাবো, আপেল তো আর পেটে আসে নাই, মুখে আসে নাই, পেটে যায় নাই, এটারে মৈথুন করে বীর্য বানানো যায় নাই। জিব্রাইল পারলো। পরে বললো যে মিকাইল তুই যা। চোখ দিয়ে দেখতেছে আপেলটা ভালো, টস্ট হয়েছে, একবার তাজা, প্রিজারভেটিভ নাই, খাওয়া তো আর হইলো না। চোখ দিয়ে দেখে কি খাওয়া হইলো না? তার মানে মিকাইল মাটি আনতে পারলো না। এখন বুঝছো ভালো করে? তুই যে জায়গার কথা কোথায় জায়গার কথা বুঝেছ। তারপর ওই ইসরাফিল তুই যা, আপেলটা নিলাম, না ইসরাফিল হলো নাসিকা, মিকাইল হলো চোখ। নাসিকাতে শুকলাম, ভালো টাটকা পাকা ঘ্রাণ আছে, খাওয়া তো হইলো নাক খাইতে পারবো না। তো না ঘ্রাণ নিতে পারবে, ব্রেনকে বলতে পারবে যে এটা টাটকা, সুঘ্রাণ আছে, ভালো, প্রিজারভেটিভ নাই, এটা বলতে পারবে, খেতে তো পারবে না। কারণ না শিখা ভালো। তারপরে আজরাইল হলো মুখ, মাটি নিয়ে আজরাইল যা যেটা ধরে সেটি শেষ। আমার না হাত আছে, বকে তোর হাত নাই, সিংহে তোর হাত নাই, মুখ দিয়ে যেটা ধরে সেটি সাবান। এই আজরাইল মাটি আনতে পারলো। তাহলে প্রথমে এখানে জিব্রাইল ছিল মুখের কথা, খাদ্য, নাম বলতে পারে, খাইতে পারে না। তারপরে ছিল মিকাইল চোখ, দেখতে পারে, খেতে পারে না। তারপরে ছিল নাসিকা, ঘ্রাণ নিতে পারে, খেতে পারে না। পরে আজরাইল খাদ্য খাইলো, মানে মাটি আনলো। এইবার এটাকে পোড়ান শুরু হলো। লালন সাহেবের বাণীর ভিতরে আছে 3 পোড়াতে খাঁটি হলি না। তো 3 পোড়াকে আমরা খাদ্য খাইলাম,
8 ঘন্টার ভিতরে হজম হইলো। সার আর অসার আলাদা হইলো। অসারটা জলমলে বের হয়ে গেল, সারটা যকৃতে গেল। তারপরে এইটা কত 24 ঘন্টার ভিতরে আবার সারে রূপান্তর হয়ে গেল। মানে খাদ্য থেকে সার হলো, সারটা 24 ঘন্টার ভিতরে রক্তে রূপান্তর হয়। রক্ত থেকে 72 ঘন্টার পর থেকে শুরু করে 60 দিনের ভিতরে, ভালো করে বুঝো, মনে রেখো, 72 ঘন্টা থেকে শুরু করে 3 দিন পর থেকে শুরু করে 60 দিন পর্যন্ত ওখান থেকে বীর্য তৈরি হচ্ছে। তার ছিল খাদ্য, হইলো সার, তারপরে হইলো রক্ত, তারপরে হচ্ছে বীর্য। কয়টা পড়া হচ্ছে? সার, রক্ত, বীর্য। কয়টা পড়া হচ্ছে? 3 পোড়াতে খাঁটি হলি না। তুমিও 3 পোড়া খাওয়া, আমিও 3 পোড়া। এই বীর্যটা বানানো। এখন বীর্যটা বানানো হলো, এই বীর্যটার নাম ছিল কি? আদম। এটা ছিল আদি আদম। এই আদি আদমকে বলছে যে ইয়া আইয়ুহাল মালাইকাতু উসজুদু লি আদম। এই দেবতা বর্গ, ফেরেশতা বর্গ, তোমরা এই বীর্যের মাধ্যমে প্রভু ভক্তিটা করো, মানে বীর্য রক্ষা করে করো। ফাসাজাদা ইল্লা ইবলিসা, সবাই ভক্তি করলো, ইবলিস বাদে। ইবলিস করলো না, দেখ ওই পালাটা আলাদা। সবাই ভক্তি করলো কিভাবে? দেবতা কারা? এটা ওই যে মোল্লা পাড়ার মোল্লারা, ঠাকুররা, পুরোহিতরা, ওয়াইজিনরা, বক্তারা, ইমাম মুয়াজ্জিন যারা আছে, এই মূর্খেরা এইগুলোকে মনে করে যে দেবতারা চোখের পলকে সারা বিশ্ব ভ্রমণ করে, আলগা একটা জীব, উপরে উড়ে অদৃশ্য হয়, সারা পৃথিবী ঘোরে, এরকম একটা কিছু মনে করছে না। এই দেবতারা হলো মানবদের সব অঙ্গ প্রত্যঙ্গ। মানবদের অঙ্গ প্রত্যঙ্গকে বলা হয়েছে তোরা বীর্য রক্ষার জন্য কাজ কর। এটাই হলো ভক্তি করা। চোখ বলছে যে প্রভু এই কথাটা তো ভালো, বীর্য রক্ষা করলে দীর্ঘায়ু হওয়া যায়, ভ্রমণের মন জয় করা যায়, বীর্য রক্ষা করলে শরীর ভালো থাকে, তাহলে তো করা দরকার। কান বলছে আমরাও রাজি, চোখ বলছে আমরা রাজি, অঙ্গ প্রত্যঙ্গ বলছে আমরা রাজি, সবাই রাজি হয়েছে বীর্য রক্ষা করা ভালো কাম। রাজি হয় না কেডা? ইবলিস, মদন। ও শালা মনে করে যে শুক্রবাদ করে যে মজা, আর শুক্র বন্ধ করতে কয় গুরু, এইটা আমি পারতাম না। এইটাই বলছে যে সবাই ভক্তি করলো, ইবলিস করলো না। ইবলিস বাদে সবাই ভক্তি করছে, অর্থাৎ নুনু শুক্র রক্ষা করতে রাজি না। আর বাকিদের সমস্ত দেবতা, ফেরেশতা, মালাকা, নবী রাসূল, এরা এক বাক্যে স্বীকার করছে যে বীর্য রক্ষা করা কান্ডা ভালো, আমরা রাজি আছি, আমরা বীর্য রক্ষা করার পক্ষে। শুধু ইবলিস করার, ইবলিস হলো নুনু, হয়তো বীর্য রক্ষা করার কাজে রাজি না, আর যাবে অল্প সময়ের ভিতরে কাম সেরে অন্য কাজে যাবে। এত চেষ্টা করা, এত খাটনি করা দরকারটা কি? বুঝছো? এইটাই ছিল তোমার ওই গল্পের সার, যে সারা জগতের সৃষ্টি জগতের সব জায়গায় আজাজিল সেজদা করছে, একটা জায়গা বাকি রাখছে। কোন জায়গাটা? এরা জায়গা মনে করে শরীরের কোন স্থান বা পৃথিবীর কোন স্থান না। এই স্থানটা বা বিষয়টা হলো এইটা, সে শুক্র রক্ষা করতে রাজি হয়, আর বাকি সব ইবাদতে রাজি হয়। বুঝেছে? ওই ফকিরের ওই প্যাঁচটা খুলে গেল, কিন্তু আজকে খুলছে না। এরা কিন্তু মানুষকে বিভ্রান্তি করেই যাচ্ছে, এরা নিজেরাও জানে না। মনে করে একটা স্থান, তাহলে ওই স্থানটা কোনটা? দেহের ভিতরে আছে, তুমি খুঁজে লো, এই যে প্যাঁচ লাগাই দু। আসলে ওই বিষয়টা ছিল সবাই শুক্র রক্ষা করতে সম্মত হয়, রাজি হয়, শুধু নুনু বা শয়তানরাই হয়। কথা ক্লিয়ার?